গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা মোটামুটি আছি, তবে ভীষণই গরম। এই গরম আর সহ্য করা যাচ্ছে না। বর্ষা নামবে নামবে শুনছি, কিন্তু কবে যে নামবে বুঝতে পারছি না। আর আমি দেখাচ্ছি তোমাদের আমি যে শনিবার দিনকের রেসিপি। শনিবার দিনকে সকালবেলাতে আমি এখানে চাউমিন বানিয়ে নিয়েছি। আমার মেয়ে আর বর দুজনে অফিসে বলছে চাউমিন নিয়ে যাবে, যেহেতু শনিবার তো হাফ ডে, সুতরাং চাউমিনটা খেলে ওদেরও সুবিধা হবে। আর সত্যি কথা বলতে তার আগের দিন এত প্যাকেট বিরিয়ানি আনা হয়েছে ঘরে, যার জন্য না আর সেগুলো থেকে গেছে, সব প্যাকেটগুলো খাওয়া যায়নি। সেই জন্য আবার ওগুলোকেও তো খেতে হবে পরের দিনকে। সেই জন্য না আর তেমন কিছু রান্না করা হয়নি। রান্না করেছি শুধু আমার জন্য, আমি তো আর বিরিয়ানি খাই না। আর এখানে আমি চাউমিনটা না আলু ভাজা দিয়ে করেছি। আমি কিন্তু চাউমিন আলু ভাজা দিয়ে করি না, আলু দিয়ে আমি করেছি, কারণ যেহেতু শনিবার, আর শনিবার মানেই হচ্ছে নিরামিষ। আমার যে বিরিয়ানি আমার ছেলেরা খাবে, কিন্তু আমি নিজে কিন্তু বিরিয়ানি খাই না। আমি ঘরে সাধারণত শনি মঙ্গলবার না এই পেঁয়াজ আদা রসুন ডিম এই মাছ মাংস এগুলো আমি করি না। কিন্তু এখানে করেছি, কারণ হচ্ছে এখানে আলু দিয়ে করেছি, পেঁয়াজ দিয়েছি আমি চাউমিনে অবশ্যই, কারণ সেই শনিবারটা না ঠিক মানা হয়নি। কারণ হচ্ছে যেহেতু বিরিয়ানিটা ছিল আর এত জিনিস ছিল ঘরে, আমি নিজেও ডিম রান্না করেছিলাম, ঘরে তরকারি রান্না করেছিলাম, ডাল সবটাই রয়ে গেছে, সবাই তো বিরিয়ানি খেয়েছে, সেই জন্য রয়ে গেছে। আর এখানে আমি যার জন্য চাউমিন ওদের জন্য করে দিয়েছি। আর এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে, আর বাদবাকি হচ্ছে ঝিঙা দিয়ে না রাত্রেবেলা যেটা দেখাচ্ছি সেটা রাতের খাবার। রাত্রেবেলা যেহেতু আর তেমন কোনো কিছু ছিল না, আমি রান্না তো তেমন কিছু করিনি, আগেই বলেছি কি খেয়েছি। তো আমি এখানে ঝিঙাটা না একটু সর্ষে দিয়ে করে নিই। সর্ষে দিয়ে না খেতে ভীষণ ভালো লাগে। ঝিঙাটা খোলাটা ছাড়িয়ে যাবে, আমি না পুরো খোলা ছাড়াই না, আমি একটু ঘষে নিই। আর শির যেটা আছে পুরো শিরটা কিন্তু আমি ছাড়িয়ে নিই, কারণ শিরটা বটি দিয়ে না ছাড়ালে না ওটা একটু কীরকম জানি চিবড়া লাগে, ওই জন্য আমি শিরটা পুরো ছাড়িয়ে নিয়েছি। আর একটু বাদবাকিটা ঘষে নিয়েছি, পুরোটাই প্রায় ছাড়িয়েছি, সামান্য একটু পটলে যেরকম রাখে না সেরকম একটু রাখতে হয়েছে, নাহলে ঝিঙাগুলো পুরো গলে যাবে। এই জন্য আমি ঝিঙাগুলো তেলের মধ্যে কালো জিরার সম্বার দিয়ে দিলাম। আর আমি এখানে হলুদ লবণ দুটোই দিলাম, আর আমি ভালোভাবে এটা নেড়ে নেব। ভীষণ ভালো লাগে জানো, ঝিঙে সর্ষে দিয়ে খেতে না এত সুন্দর লাগে। আর আমি দেখো এখানে কাঁচা লঙ্কা সর্ষে, তারপরে আমি লবণ দিয়ে একটু সর্ষেটা পেস্ট করব, কারণ লবণ দিয়ে মা বলতো লবণ দিয়ে সর্ষেটা পেস্ট করলে তেমন তিতো হয় না। সর্ষেতে একটু তিতো ভাব থাকে তো, আর সর্ষেটা একটু ঢাকা দিয়ে রেখে দিতে হয়, ওই জন্য আমি এখানে লবণটাও একটু দিয়ে নিচ্ছি। এবারে জল দিয়ে আমি এটাকে না একদম পেস্ট করে নেব। একদম ভালোভাবে পেস্ট করলে না হ্যাঁ ঝিঙের মধ্যে ওটা এত সুন্দর মেশে। আর ঝিঙে দিয়ে যেহেতু জল বেরোয়, সুতরাং ওটাকে একটু কমিয়ে করতে হবে। দেখো একদম পুরো হয়ে গেছে, আমি এর মধ্যে দেখো সর্ষেটা দিয়ে দিলাম, খেতে খুব সুন্দর লাগে। এবার না এটা শুধু নিরামিষ তো, এর মধ্যে যদি তোমরা একটু চিনি দাও তো ভীষণই ভালো লাগে। এমনিতে আমি চিনিটা খাই না, কিন্তু না সবজি বা নিরামিষ কিছু তরকারি আছে যার মধ্যে চিনিটা আমাকে দিতেই হয়, কিন্তু তখন আমাকে খাওয়া হয়ে যায়। আর একটা তরকারিতে কতটুকুই বা চিনি লাগে, তার জন্য কি আর করা যায়। সেই জন্য আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। আর একে দেখো একটু নেড়ে না একদম পুরো জলগুলো শুকিয়ে নেব। এটা যখন নাবিয়ে যখন ভাত দিয়ে খাবে এত সুন্দর লাগবে। তোমরা অবশ্যই এটা একদিন রান্না করে খেও, আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন খেলে। এইবারে এসে গেছে আমার ছেলে এসে গেছে, মানে ওরা গেছিলো এক জায়গায়,
তো ছেলে এসে গেছে, আর আমার মেয়ে এখানে ঘর একেবারে সুন্দর করে সাজিয়ে নিয়েছে লাইট ফাইট দিয়ে, একেবারে টুনি, ও টুনি কি লাইট ভীষণ ভালোবাসে, সেই জন্য না চারিদিকে টুনি লাগিয়ে রেখেছে। আমি টুনি লাইটটা খুব একটা জ্বালাইনি, আমার ভীষণ চোখে লাগে। আর এই যে বাবার সঙ্গে এলেন, এখানে ডিম নিয়ে এলো, ডিমটা শেষ হয়ে গেছিলো। আর এখানে আশেপাশের দোকান থেকে যদি ডিম আনি না, ওরকম তো ট্রেতে দেয় না, আর এত ডিমও আনা যায় না, ঠোঙায় দেয়, আমার রাখতে ভীষণ অসুবিধা হয়। যার জন্য না আমি এখানে কি করেছি বলো তো, ট্রে নিয়ে এসেছি। ট্রেটা আমি সবসময় না সপ্তাহে একটা করে ট্রে নিয়ে আসি, মাঝে যদি দরকার হয় তখন আশেপাশ থেকে নিয়ে আসি, তখন খুব একটা তো আনা যায় না, সেই জন্য আমি এরকমভাবেই আমি ডিমগুলোকে আনি। এগুলোকে আমি সব শুদ্ধ নিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি, আমি ডিম সবসময় ফ্রিজে রেখে দিই। আর এখন যা গরম পড়েছে, এবারে তো আমার ফুল গাছগুলো তো তোমাদের দেখাতেই হবে, যেহেতু ফুল সকলেরই প্রিয়। ফুল ভালো লাগে না আমি জানি না, এরকম কোনো কেউ আছে কি না। বাস কর্তামশাই আমার ঢুকে গেল, ছেলে ডিম নিয়ে এলো, কর্তামশাইয়ের একটু দেরি হলো, কারণ হচ্ছে নিচে গাড়িটা রাখলো, তো গাড়িটা ভেতরে ঢুকিয়ে দিল, ওই জন্যই একটু দেরি হয় ওর। আর এখনও তো লিফটটা চালু হয়নি, সিঁড়ি দিয়ে উঠতে হয়, সেই জন্য একটু দেরি হয়। আর এখানে ছাতু আমি গুলে দিচ্ছি ছেলেকে। ছেলে না অন্য কিছু খেতে চায় না, ওই জন্য ওকে একটু ছাতু দিয়ে দেব। ওর এই ছাতুটা হলে ও খেয়ে নেয়। এছাড়া না এই মুড়ি টুড়ি আমার ছেলে একদম খায় না, চাউমিন, মুড়ি, তারপরে যে কোনো ফাস্ট ফুড বলো, একদমই খেতে চায় না ও। তো ওই দেখো দিয়েছি, এবারে ও খেয়ে নেবে। কিন্তু আর আমরা না মুড়ি খাবো, আর আমার না মুড়ি ভীষণ খেলে কেমন জানিস মুড়িগুলোর টাগড়াটা আমার মনে হয় জানি ছুলে যায়, ওই জন্য আমি না এরকম করে মুড়ি শুকনো আমার একদম খেতে ইচ্ছা করে না। মাঝে মধ্যে খাই, কিন্তু আমার একটু ভিজে, আমি একটু, এখন তো আমের সময়, আমি একটু আম দিয়ে মুড়িটা খেতে ভীষণ ভালোবাসি। আর এখানে কর্তামশাইয়ের এটাই আমি একটু বাদাম দিয়ে দিলাম, আর এখানে তেল দিয়ে মাখিয়ে দিলাম। ও আবার একটু চানাচুর দিয়ে দিলে এগুলো ও আবার খেতে ভালোবাসে, আমার আবার খুব একটা ভালোবাসি না, কারণ হচ্ছে চানাচুরটা তো আমি খুব একটা খাই না, সেই জন্য। এই দেখো আম দিয়ে আমি মুড়িটা খাবো, আর ওরা এ দিয়ে খাবে। আর মেয়ে বললো আমি ওইসব কিছু খাবো না, ও শুধু চানাচুরটাই খাবে, ও তো একদম মুড়ি খেতে চায় না, সেই জন্য। আর ছেলে এখানে এসেই একেবারে এসি নিয়ে বসলো, কারণ হচ্ছে এতটা গরম না, এই গরম আর সহ্য করা যাচ্ছে না, সেই জন্য ওরা ঢুকেই আগেই এসিটাকে চালায়। বড্ড গরম পড়েছে। তোমাদের ওখানে কেমন গরম অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের জন্য সকলের থেকে টাটা নিলাম, টাটা।